টেস্ট ক্রিকেটে বড় স্কোর ছাড়া উপায় নেই মত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, টেস্টে 170-180 রান করে জেতা সম্ভব নয়। দলের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার পরামর্শ দিলেন তিনি। সৌরভের মতে 350 থেকে 400 রানের মতো বড় স্কোর করতেই হবে, তা না হলে টেস্ট জেতা সম্ভব নয়। অর্থাৎ ভারতীয় দলকে পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন, টেস্ট ক্রিকেটে বড় স্কোর ছাড়া উপায় নেই। তিনি বলছেন, টেস্টে 170-180 রান করে জেতা সম্ভব নয়। দলের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার পরামর্শ দিলেন তিনি। সৌরভের মতে 350 থেকে 400 রানের মতো বড় স্কোর করতেই হবে, তা না হলে টেস্ট জেতা সম্ভব নয়। আর ইনি কি বলেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, শুনব। ব্যাটিং করেনি, ভালো ব্যাট করতে হবে তো। টেস্ট ক্রিকেটে ভালো ব্যাট করতে হবে, ভালো ব্যাট না করলে তো টেস্ট ম্যাচ জিতবে না। 170-180 করলে টেস্ট ম্যাচ জিতবে না, 350-400 করতে হবে। সবাইকেই রান করতে হবে, কোনো মানে নট ওয়ান ইন্ডিভিজুয়াল পারসন, বাট এভরিবডি হ্যাজ টু স্কোর রানস। দাদা, বিরাট বারবার একই ভুল করছে, কোনো সাজেশন দেবে কোথায় সমস্যা হচ্ছে বা কিছু? বুঝতে পারি না, এত বড় প্লেয়ার তো। আই এম শিওর he'll sort it out. I'm sure he'll find a way to get out of it. রোহিত নিয়ে একটা জল্পনা হচ্ছে, মানে রোহিত আবার নিজে ক্লিয়ার করে দিয়েছে যে আমি এখন অবসর নিচ্ছি না। এটা ওর পার্সোনাল ডিসিশন, কি করবে সেটা ওর ব্যাপার। বৃষ্টি না হলে 4-1 হওয়ার সম্ভাবনা ছিল। পারফর্ম করতে হবে, আর কি বলবো। অল অফ দেম হ্যাভ টু পারফর্ম। তার মধ্যে না, আমি এসব কিছু জানি না, আমি এত দূরে কি করে জানবো। 5ই জানুয়ারি রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে যান প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সকাল থেকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে। ক্রীড়া সাংবাদিক ক্লাবের মিডিয়া ফুটবল টুর্নামেন্টে দাদাকে বল নিয়ে খেলতেও দেখা যায়। ফুটবল পায়ে জাগলিং এবং পেনাল্টি শুট আউট করেন তিনি। ফুটবল নিয়ে খেলার ছবি যেটা আমরা দেখছি, সেই ছবিতে সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি যে পায়ে ফুটবল নিয়ে জাগলিং করছেন তিনি। আচ্ছা, আমি একটা কথা, যারা ফুটবলটা খেললে কিন্তু ভারতবর্ষে 1 নম্বর হতেন। আর শতদিন আগে দেখে নেব আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রূপক বসু, তাকে একটু ফুল দিয়ে সম্মান করলাম। শতদিন একটু মিশিয়ে দিন ওই টুর্নামেন্টটা। সৌরভ গঙ্গোপাধ্যায় আর কি বলছেন, শুনবো। অত্যন্ত খুশি যে প্রেসের লোকেরা এই সুন্দর শীতের দিনে 5-a-side এই ফুটবল টুর্নামেন্টটা খেলবেন। আশা করি তোমাদের আজকের এই দিনটা ভালো কাটুক। প্রেস ক্লাবের সাথে আমার জীবন ওতপ্রোতভাবে জড়িত। সে 13 বছর বয়স থেকে যখন প্রথম আন্ডার-15 খেলতে আসি ইডেনে, তখন জানতাম না ভারতের কোনোদিন খেলবো। সেই থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেসের মানুষদের সাথে আমার সম্পর্ক। আজকে তাদের বয়স হয়েছে, অনেকে হয়তো নেই। তাই প্রেস ক্লাবের যে কোনো ফাংশনে, যে কোনো কিছুতে যুক্ত থাকতে পারলে আমার সত্যিই ভালো লাগে। কারণ আমার খেলার জীবন কেটেছে এনাদের সাথে। তারা আমার সাথে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্রাভেল করেছে, যে প্লেয়ার হিসেবে, ক্যাপ্টেন হিসেবে, খেলা ছাড়ার পর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন সময় তারা ট্রাভেল করেছে আমার সাথে। তাই তাদের সঙ্গে সম্পর্ক বহু নিবিড়। বিভিন্ন সময় প্রাইজও পেয়েছি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে, বেস্ট জুনিয়র ক্রিকেটার, বেস্ট সিনিয়র ক্রিকেটার, এত লম্বা সময় খেলার জন্য এই 10টেই পেয়েছি। তাই আশা করি আপনাদের আজকের দিনটা ভালো কাটবে। আপনারা খেলাধুলোকে যেভাবে এগিয়ে নিয়ে যান, খেলাধুলোর সাথে যেভাবে জড়িত থাকেন, সত্যিই দেখার মতো। ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আমি একটা রিকোয়েস্ট করবো, প্রেস ক্লাবকে যদি শতদ্রুকে কোনোভাবে প্রেস ক্লাবের সঙ্গে জড়িত করা যায়। হ্যাঁ, কারণ ও হয়তো আমাকে দাদা বলে, ও হয়তো ক্রিকেট মাঠে খেলা দেখে, কিন্তু প্রাণ হচ্ছে ফুটবল।
ওর প্রাণ হচ্ছে ফুটবল। সে ম্যারাডোনা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন বিখ্যাত প্লেয়াররা পশ্চিমবাংলায় এসছে। পশ্চিমবাংলার এতে ও কিন্তু শুধু ফুটবলের ভালোবাসার জন্যই করেছে। আমি অনেক সময় শুনেছি যে কত দ্রুত এত ফুটবল প্লেয়ার নিয়ে আসে, কেন আসে? আমি অ্যাকচুয়ালি জানি যে শুধু ভালোবাসার জন্য নিয়ে আসে, যে পশ্চিমবাংলায় ফুটবলার অত বড় মাপের ফুটবলার আসবে। ও মেসিকে আনতে চায়, আশা করি সেটাও সফল হবে। ও যাই করুক সেটাই সফল হোক। আর সবচেয়ে ভালো লাগে যখন প্রতি সপ্তাহে দুটো করে ওর ছেলের ফুটবল ট্রেনিং এর কোর্স চায়। ওর লাইফের এম হচ্ছে ওর ছোট্ট ছেলে খুব কম বয়সে ওকে ফুটবল প্লেয়ার বানানো। চেলসি রুফে তার জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করেছে। প্রতি বছর চেলসিতে যায়, চেলসি ইউথ একাডেমির সাথে ওর ছেলে যুক্ত। তাই ক্রিকেট মাঠে ঘুরে ক্রিকেট খেলা দেখে আমার ছোট ভাই, কিন্তু ওর মন হচ্ছে ফুটবল, ও ফুটবলের লোক। উল্লেখ্য, কয়েক মাস আগে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। তবে দায়িত্ব নেওয়ার পরে চাপে তিনি প্রথম 10টি টেস্টের মধ্যে মাত্র 3টি টেস্ট জিতেছে দল। তার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে 2টি জয় রয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে প্রথমবার 3 টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। অস্ট্রেলিয়া গিয়েও সিরিজ হাত থেকে বেরিয়ে গিয়েছে। 10 বছর পর আবার বর্ডার গাভাস্কর ট্রফি হাতছাড়া হচ্ছে টিম ইন্ডিয়ার। আর এবার সেই নিয়েই প্রতিক্রিয়া দিতে দেখা গেল সৌরভকে। একটু হাততালি দিন। এই সেই হয়ে গেছে দাও। এই সেই মুহূর্তে হয়ে যাবে শট মেরে হাততালি দেবে না খাবে। এটা আমাদের এইটা তো ছবি। সৌরভ গাঙ্গুলি টিম ইন্ডিয়াকে কি পরামর্শ দিয়েছেন আমরা আরও একবার শুনব। ভালো ব্যাটিং করেনি, ভালো ব্যাট করতে হবে তো। টেস্ট ক্রিকেটে ভালো ব্যাট করতে হবে, ভালো ব্যাট না করলে তো টেস্ট ম্যাচ জিতবে না। 170 180 করলে টেস্ট ম্যাচ জিতবে না, 350 400 করতে হবে। বিরাট বারবার অর্ডারে কোনো প্রবলেম হচ্ছে বারবার করে ঋষভ পান্থকে আরেকটু দায়িত্ব নিলে ভালো হয়। সবাইকেই রান করতে হবে, কোনো মানে নট ওয়ান ইন্ডিভিজুয়াল পারসন, বাট এভরিবডি হ্যাজ টু স্কোর রানস। দাদা বিরাট বারবার একই ভুল করছে, কোনো সাজেশন দেবে কোথায় সমস্যা হচ্ছে বা কিছু? আমি বুঝতে পারি না, এত বড় প্লেয়ার তো। আই এম শিওর হিল সর্ট ইট আউট। আই এম শিওর হিল ফাইন্ড আ ওয়ে টু গেট আউট অফ ইট। রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে একটা জল্পনা হচ্ছে, মানে রোহিত আবার নিজে ক্লিয়ার করে দিয়েছে যে আমি এখন অবসর নিচ্ছি না। হ্যাঁ, এটা ওর পার্সোনাল ডিসিশন, কি করবে সেটা ওর ব্যাপার। গৌতম গম্ভীরের কোচিং গম্ভীরের সময়টা বৃষ্টি না হলে 4-1 হওয়ার সম্ভাবনা ছিল। পারফর্ম করতে হবে, আর কি বলবো। অল অফ দেম হ্যাভ টু পারফর্ম। তার মধ্যে না আমি এসব কিছু জানি না, আমি এত দূরে কি করে জানবো। ভালো দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটির ভিডিওসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।